ঠিক কিনা কর? এ মুসলমান, একটু চক্ষুটা বন্ধ করে নিজের বিবেকটা প্রশ্ন করে, বিবেক রে তুই বল, 55 আবি তক ছোট্ট থেকে এই পর্যন্ত আমি আমার এই জীবনে কতগুলা শুধু ভুল নয় গুনাহ করেছি, একটু হিসাব মিলাইয়া দেখো। এ বান্দা, একটা ভুল করে যদি আদম নবীর 390 বছর কান্দা লাগে, আমরা জীবনে শত শত না, হাজার হাজার না, লক্ষ লক্ষ কোটি কোটি ভুল আর গুনাহ করছি গো। তাহলে তোমার আমার কান্নার বয়স কত, একটু হিসাব মিলাইয়া লো। এ বান্দা, কোরআন শরীফ খুললে আমার আল্লাহ বলে, বান্দারে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ তখন বলছিল, ফেরেশতারা আমি আদম তৈরি করব, আমি আমার প্রতিনিধি বানাবো, রিপ্রেজেন্টেটিভ তৈরি করে পৃথিবীর জমিনে আমি তাদেরকে প্রেরণ করব। ফেরেশতারা বলছিল, আল্লাহ কেন এবার তুমি এই কাজটা কোন করবা? আমরা এই তো তোমার তাসবিহ তাহলিল পাঠ করি, অনুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। মাবুদ, আমরা তোমার গুণ কীর্তন প্রশংসা করি, অযথা কেন দুনিয়ার জমিনে তুমি আবার আদম বানাইবা? তারা তো দুনিয়ার জমিনে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, ফাসাদ করবে গো মাওলা। আমরা এই তো করি। আমার আল্লাহ বলে, ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যা জানো না আমি আল্লাহ তা জানি, আমি আল্লাহ যা জানি তা তোমরা। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইলো ফেরেশতা, মানুষ বানাইলো, ফেরেশতারা হুকুম অমান্য করলো, তাদের কথা শুনলো না। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুর নাম আদম নবীর শিখাইয়া দিল, ফেরেশতাদেরকে তা শিখাইয়া দেওয়া হয় নাই। এ বান্দা, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ফেরেশতারা আমার আল্লাহর কাছে জান্নাতের মধ্যে ছিল। এবার আমার আল্লাহ বলতেছে, হে ফেরেশতারা, তোমরা যদি সত্যবাদী হও এই বস্তু সমূহের নামগুলো বলে দাও। ফেরেশতারা বলল, আল্লাহ গো, তুমি যা শিখাইছো এর বাইরে আমাদের আর কোনো জ্ঞান নাই, ধ্যান নাই, ধারণা নাই, নলেজ নাই, এক্সপেরিয়েন্স নাই গো আল্লাহ। আল্লাহ গো, আমরা পারি না। আল্লাহ বলে, আদম তুমি নামগুলা বলে দাও। আদম টপাটপ করে সব বস্তুগুলার নাম বলে দিল। সুবহানাল্লাহ। এ বান্দা, সবাই একটু তাকান আমার দিকে। ওয়াজ করবো না তা না, ঘন্টাখানিক যাক, এরপর ওয়াজ শুরু করবো। লোকজন আরো দরকার, কম কম হয়ে গেছে। এটার নাম কি রে বাপ? কথা বল না কি? এটা কি তা নাম? এটার নাম হইল মোবাইল। এই মোবাইলের ভিতরে দেখেন, এই যে দেখেন, আমগো চেয়ারম্যান সাহেবের চেহারা দেখা যায় না বান্দারে? এটা দিয়ে আপনাকে চেহারা দেখা যায়। এই দেখেন, আমার চেহারাও যায় না, যায় না? দেখছেন একটা ছবি হয়ে গেছে না? হ্যাঁ বান্দা, এই যে ছবিটা হয়ে গেল, এটা যতবার তুলবেন ততবারই ছবি হবে। আমার ভাইরা, যতবার তুলবেন ততবার হবে, কিন্তু এই মেমোরির ভিতর আর একটা পর্যায়ে এটার ভিতর ছবি ঢুকানো যায়, অন্য অন্য বস্তু ঢুকানো যায়। এটাকে যদি কম্পিউটার ঢুকাইয়া দেওয়া হয়, ওখান থেকে 4G মেমোরি লোড করতে মাত্র 4 থেকে 10 মিনিট লাগবে, ঠিক কিনা? আমার ভাই, আমি বোঝাইতে চাচ্ছি, ওই জান্নাতের মধ্যে ফেরেশতারা একটু একটু করে দেখছে আর শিখছে, শিখছে আর দেখছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আগের দিন আমার নবীর বানাইয়া পরদিন সকালে ডাইকা বলো, নামগুলো বলে দাও। মানে একটা রাত্রে কি ঘটনা ঘটতে গেল, লক্ষ কোটি বছর আগে যারা বলতে পারে, আদম নবী তা বলে দিল। এইবার আদম নবীর ভিতরে আমার আল্লাহ ওই রকম মেমোরি কার্ডে যেমন কম্পিউটার থেকে লোড করে দেয়, আর আল্লাহ এইভাবে তার ভিতরে লোড করে দিল গো। এই যে যেই নিয়ামতটা, যেই জ্ঞানটা, যেই ইলমটা, যেই বিদ্যাটা আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর মধ্যে ঢুকাইয়া দিল গো, এটার নাম হইল ইলমে তাসাউফ। সুবহানাল্লাহ। এই বান্দা, এই বিদ্যা যারা চর্চা করে, নবুয়তের যুগে তারা ছিল নবী, আর বেলায়েতের যুগে তাদের নাম হয় আউলিয়া। সুবহানাল্লাহ। আমি এই কথা বলতে চাইনি, যে কথা বলার জন্য কথাটা উত্থাপন করছিলাম আমার ভাইরা। আদম নবী সেজদা দিল না? সবাই দিল। একজন শুধু দিল না, মালাইকাতি সুজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। হে ফেরেশতারা, উসজুদু, তোমরা সিজদা করো। আমর করে দিল, আদেশ করে দিল, অর্ডার করে দিল আমার আল্লাহ। ফাসাজাদু, সবাই সিজদা দিল। ওই দাউদ ইবলিস সিজদা দিল না। আমার আল্লাহ বলল, হে আজাদি,
আজরাইল আমি তোর সেজদা দিতে আদেশ করলাম, তুই আদমরে কেন সেজদা দিবি না? আমার ভাইরা একটু বোঝার জন্য চেষ্টা করুন। ফেরেশতা সেজদা দিল, আজরাইল সেজদা দিল না। এবার আজরাইল বলে, মাবুদ গো, আমি কেমনে তারে সেজদা দেই? আমারে বানাইছো আগুন দিয়া, তারে বানাইছো মাটি দিয়া, আমি আগুনের তৈরি হইয়া মাটির আদমকে কেমন করে সেজদা দিব? আমার ভাইরা এমনি বাবা তিনটা যুক্তি শয়তান আমার আল্লাহর দরবারে যখন উপস্থাপন করলো, সাবমিট করলো, আমার আল্লাহ রাগ করলো, গোসা হইয়া ফেরেশতা তাদেরকে মাফ করে দিয়া আজাজিল নামে যে ছিল তারে শয়তান বানাইয়া দিল। ঠিক কিনা কোন? Look, every person look at me, थोड़ा सा थोड़ा मेरे पर नजर करना चाहिए, इसलिए थोड़ा लेट हो गया और ज्यादा लेट नहीं करेगा, এমনি দেরি হয়ে গেছে, আর বেশি দেরি করবো না দাদা, ঘন্টা খানেকের মধ্যে আমাকে সাইডা দিবেন ইনশাআল্লাহ। কষ্ট হবে, এরকম কষ্ট হবে। আমার ভাইয়েরা বলতেছিলাম, আল্লাহ বললো সেজদা করো, সে সেজদা করলো না। একটা হুকুম অমান্য করছে না? করছে না? করে নাই? আমরা কই তার নাম ইবলিস ছিল না গো বাবা, না, তার নাম ইবলিস ছিল না, তার নাম ছিল আজাজিল। কি নাম ছিল? উনি কিন্তু ফেরেশতা না, জিন জাতির লোক ছিল। জিন জাতির একটা বংশ ছিল, ওটা ঘটনা অন্য। জিন ছিল, ফেরেশতারা তাকে লালন পালন করতে করতে, তাকে শিখাইতে শিখাইতে উনি ফেরেশতাদের সাথে সাথী হয়ে গেছে, ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেছে, মুআল্লিমুল মালাকুত। এইবার আজাজিল তার নাম, তার বাবার নাম ছিল ইবলিস, মায়ের নাম হলো নীলবিষ। কি নাম? বাবার নাম হলো ইবলিস, আজাজিলের মায়ের নাম হলো নীলবিষ। আমার আল্লাহ নবী আদম নবীর সেজদা না করার কারণে আমার আল্লাহ তারে বানায়া দিল শয়তান। আমার আল্লাহ বলে, আলাম আগাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দেখতে রাখো, আমার আল্লাহ বলে, বান্দারে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এর বান্দা একটা কথা বুঝাইতে অনেকগুলো কথা বলে ফেলছি। আমার আল্লাহ বলে, বান্দারে, আদম নবীর সেজদা না করার কারণে তারা শয়তান হয়ে গেল, ওই আজাজিল শয়তান নামে নামকরণ হয়ে গেল। আমার আল্লাহ তারে পদস্খলন ঘটাইল, বিতাড়িত করে দিল, মূর্ছিত করে দিল। আমার আল্লাহ তারে কাফের নাম দিয়া দিল। ঠিক কিনা কোন? এই বান্দা একটা কথা বুঝাইতে চাচ্ছি, আদম নবী গুনাহ করেন, একটা ভুল করার কারণে, একটা হুকুম অমান্য করার কারণে 390 বছর কাঁদলো আদম নয়, হাওয়াও কাঁদছে। এরপরে আমার আল্লাহ তারে মাফ করে দিয়েছে। মাফ করার পরে একত্রিত হইল, স্বামী স্ত্রীর বন্ধন হইল, এখান থেকে সন্তান জন্ম হইতে 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 রে বান্দা আজকে তোমার আমার জন্ম। ঠিক কিনা কোন? এ বান্দা, তাদের যদি ক্ষমাই না করতো, একত্রিত না হইতো, তোমার আমার জন্মই হইতো না। আমার ভাইরা বলতেছিলাম, একটা ভুল করার কারণে 390 বছর কাটলো। আবার আরেকটা ভুল করার কারণে, শয়তানের একটা হুকুম অমান্য করার কারণে ফেরেশতাদের শিক্ষক হয়েও শয়তান হইয়া গেল। এবারে বান্দা, আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন তো, সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রতিদিন আমরা আল্লাহর কত হুকুম অমান্য করলাম? শয়তান যদি, আজাজিল যদি একটা হুকুম অমান্য করে শয়তান হয় গো, আমরা তো তার চাইতে বড় শয়তান। ওই শয়তানটা কানে দিয়ে আপনি, তার চাইতে আমরা বড় শয়তান। আল্লাহর হুকুম দৈনিক শত শত হুকুম অমান্য করছি। আল্লাহ কয়, ওয়াকিমুস সালাতা, নামাজ কায়েম করো, একক তো বলি না। আল্লাহ কয়, ওয়াতুজ যাকাতা, যাকাত প্রদান করো, একটু দেই না। আল্লাহ কয়, হজ ফরজ হইলে হজ করো, টাকা দিয়ে বড় বড় বিল্ডিং বানাই, বেশি হইলে জমিন কিনা থিয়ে দিই। ঠিক কিনা কোন? আল্লাহ বলে, বান্দারে, তুমি রোজা আদায় করো, কয় ডায়াবেটিস হইছে, পারি না, গ্যাস্ট্রিক ডাক্তারে কইছে না খাই থাকলে মরে যাবো গা। এ বান্দা, উল্টা পাল্টা ছাত্রী কইরা বান্দারে বুঝাইতে পারবা, আমার আল্লাহরে বুঝাইবা কেমনে? এ বান্দা, আমি বলতে চাচ্ছি, আল্লাহ কয় তোমার স্ত্রীর পর্দায় লক্ষ্য রাখি না,
আল্লাহ কায় সুদ খাইস না, জন্মের কম খাই। আল্লাহ কায় ঘুষ খাই না, মোড়া বান্ডিল না হইলে কাম হয় না। ঠিক কিনা কম? আল্লাহ কায় এটা কর, করি না। আল্লাহকে ওটা করিস না, জন্মের করা করি। আর মিথ্যা কথা তো মাশাআল্লাহ আমরা টঙ্গী বাড়ির মানুষ কই না। ঠিক না ভাই? টঙ্গী বাড়ির মানুষ তো মিথ্যা কথা কই না। কি ভাই কইনি? বান্দারে আমি কি কথাগুলা বুঝাইতে চাচ্ছি একটু গভীর মনোযোগে বোঝার জন্য চেষ্টা করুন, তাহলে বোঝা যায় একটা হুকুম অমান্য করে শয়তান যদি শয়তান হয়ে যায়, আজাজিল যদি শয়তান হয়, ওরে বান্দা আমরা জীবনে কত শত সহস্র আমার আল্লাহর হুকুম অমান্য করলাম, তাহলে আমাদের শয়তানের নামটা কত উপর পর্যন্ত চলে যাবে। এ বান্দা আমরা কেমন শয়তান জানি? আবার আল্লাহ তাই তো কোরআন শরীফের নাস আয়াত নম্বর 5, যেরকম কি কোরআন শরীফের নাস, সূরা নাস আয়াত নম্বর 5, আল্লাহ কয় বান্দা ভালো করে দেখ কি কাজ। الذي يوسوس في صدور الناس, الذي ওই শয়তান ইউওয়াসওয়াসু ওয়াসওয়াসা দেয় ফি মানে মধ্য, সুদূর মানে পক্ষ, নাস মানে মানুষ, মানুষের পক্ষ পিঞ্জরার মধ্যে বসে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ কয় শয়তান কয় প্রকার জানুনি জানুনি জানুনি? শয়তান হলো দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে শয়তান কয় প্রকার? একটু আমি যেটা কইছি এটা আমার আল্লাহও বলে, আমি আল্লাহর কথা ছাড়া বাংলা কথা কোনো মাইক খেলতে। আমার ভাইরা আমার বন্ধুরা একটু বুঝার জন্য চেষ্টা করুন। আল্লাহ বলে বান্দারে শয়তান হলো দুই প্রকার, একটা মানুষ শয়তান আর একটা হইল জিন শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান, আল্লাহ আগে জিনের কথা কইছে, আগে জিন শয়তানের পর মানুষ শয়তান। তাহলে বোঝা যায় এই মানুষ শয়তান কারা, এদেরকে খুঁজতে হবে গো। এই মানুষ শয়তান কেউ না, আপনারা আমরাই হইলাম এই শয়তান। ঠিক কিনা কোন? এ বান্দা এবার আসো বসো, এই শয়তান থেকে মানুষ কি করে হব, মানুষ থেকে মুসলমান কি করে হব, মুসলমান থেকে মুমিন কিভাবে হব, এই রাস্তাটুকু খুঁজি যদি বের করতে না পারি ঠাস করে ইমানদার হওয়া যাবে না। ঠিক কিনা কোন? আগে প্রাইমারিতে পাশ করে, প্রাইমারি পাশ করে হাই স্কুলে ভর্তি হয়ে 10 পর্যন্ত পরে মেট্রিক পাশ করে এরপরে কলেজে অ্যাডমিশন নিতে হয়। এ বান্দা কেউ যদি 5ম শ্রেণী পাশ না করে কলেজে তার অ্যাডমিশন দিব বান্দারে ধাপে ধাপে একটু একটু করে আগাইতে হয়। তাহলে আগে আমাদেরকে মানুষ হতে হবে শয়তান থেকে। शैतान नहीं है, तुमको पहली बार इंसान बनना चाहिए, लेकिन कैसे इंसान बन सकता है वो तुमको पता चलना पड़ेगा। শয়তান থেকে মানুষ কি করে হতে হবে, আগে মানুষ হও। আমরা মানুষ হইছি দেখতে তো আমাদের শুরু খুব সুন্দর, চকচকা ঝকঝকা ফকফকা, চোখ বন্ধ করে দেখেন ভিতরের শুরুটা কার কতটুকু মানুষ। বান্দারে আমার নবী হাদিসের মধ্যে বলে, জগৎবাসী শোনো রে শোনো, যেই ব্যক্তি দুনিয়া থেকে যেই সূরাতে মারা যাইব কিয়ামতের ময়দানে আবার আল্লাহ তারে ওই সূরাতেই হাসরে উঠাইব। সেম টু সেম, এখানে যেভাবে যাইবা ওখানে ওইভাবে উঠবা, কোন পরিকল্পনায় পরিবর্তন হবে না, চেঞ্জ হবে না রে বান্দা। তাহলে আমাদেরকে মানুষ হইয়া মরতে হইব। মানুষ কেমনে হব এবার আমাদের এই ফর্মুলাটা জানা দরকার আছে না নাই? প্রথম নাম্বার মানুষ হব, এরপরে মুসলমান হব। আমার আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা মুসলমান না হইয়া মরিও না, কবরে যাইও না। তখন আমার আল্লাহ নির্দেশ করছে মুসলমান হইয়া কবরে যাও। এবার আমার আল্লাহ নবী বলে বান্দারে আখিরি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ঈমানদার হইয়া ঈমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করবে তার ঠিকানা হলো জান্নাত। এই ব্যক্তি বেঈমান হয়ে মারা যাবে গো, তার ঠিকানা হইল জাহান্নাম। কোরআন প্রমাণ করলো মানুষ হতে হবে, আল্লাহ প্রমাণ করলো মুসলমান হতে হবে, নবী প্রমাণ করলো ঈমানদার হতে হবে, এরপরে মরতে হবে। তাহলে বোঝা যায় এই 3টা ক্লাস পাস না করার আগ পর্যন্ত চাকরিও নাই, বেতনও নেই। ঠিক না ভাই? চাকরি যদি না পান বেতন পাইবেন বান্দারে, আপনাকে কষ্ট হয়।
পিছনে বাইরে কন্যা কষ্ট হয়, কষ্ট হইলে বলেন। আপনারা জানেন আমার আলোচনা শুরু করতে 2 ঘন্টা লাগে, শেষ করতে 4 ঘন্টা, মোটামুটি 6 ঘন্টা বেশি সব। তবে আজকে অত সময় দিব না ভাই, আমি অনেক ক্লান্ত মানুষ। আই এম টু মাচ ইল টুডে নাও আনাফি ওয়ারিদ কাসীর। বিশ্বাস করেন আমি অসুস্থ মানুষ। গতকালকে মাহফিল ছিল নোয়াখালী লক্ষ্মীপুরে, তার আগের দিন শরীয়তপুরে, তার আগের দিন নরসিংদী, তার আগের দিন শ্রীমঙ্গল সিলেট, তার আগের দিন টাঙ্গাইল, তার আগের দিন গাইবান্ধা। প্রতিদিন প্রোগ্রাম করে আগামীকালকে আবার টাঙ্গাইল চলে যাবো, পরশুদিন চলে যাবো সিরাজগঞ্জে। এভাবে প্রতিদিন দৌড়াইতে দৌড়াইতে ভাই আমার আর জীবনের কিছু নাই, প্লাস্টিক হয়ে গেছে। কি করবো, যেহেতু প্লাস্টিক হয়ে গেছি, আগুন ছাড়ার কোনো সমস্যা নেই। পানি তো নষ্ট হবে না, রৌদ্র নষ্ট হবে না, সত্য নয়। যেহেতু আগুনের সমস্যা, আগুনটা বাদ দিয়ে যা কিছু করা যায় করুক। আসুন আমার ভাই, আজকের অনুষ্ঠানটা আমরা হৃদয় হেমন দিয়া প্রাণ দিয়া উদযাপন করি। আজকের অনুষ্ঠানটা একটা রহমত বরকত নাজাত এবং মাগফিরাতের অনুষ্ঠান। এখান থেকে আমরা আজকে কিছু জেনে নিতে চাই, শুনে নিতে চাই, বুঝে নিতে চাই যে এই জিনিসটা আমাদের জানা হয় নাই, শোনা হয় নাই, বোঝা হয় নাই। আমরা আমাদের জীবনের ভুলগুলোকে সুন্দর করে শুধরাইয়া যদি সঠিক পথে চলতে পারি, আমাদের জীবন হবে সার্থক, মরণও হবে সার্থক। কারণ ভুল কখনো মানুষকে শান্তি দিতে পারে, যখন পারে ভুল মানুষকে অশান্তি দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়। আমরা কি ভুল পথে চলবো না মূল পথে চলবো? ভুল হলো শয়তানের পথ, মূল হলো আমার রাসূলের পথ, ঠিক কিনা? আমরা কোন পথে চলবো? শয়তানের পথে না রাসূলের পথে? আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু বুঝার জন্য চেষ্টা করুন। এই ভুলে আমরা যাইতে চাই না, আমরা যাইতে এখনো চাই না, কেউ ভুল করতে চাই না। ভুল যে কেমনে ভুলে কইরা ফেলায়, ভুল কইরেও বুঝে না, ঠিক না ভাই? ভুল যে কেমনে ভুলে করে, এটা ভুল করেও বুঝতে পারবে না। আমার কথা বুঝতে কি সমস্যা হচ্ছে? তাহলে ভুল করিতে ভুল করিয়া এরে বান্দা জীবনটাকে শেষ করিয়া এমন একটা অবস্থায় পৌঁছাইলাম, হাতের দিকে তাকাইয়া দেখেন খালি হাত, বাবা কিছুই সাথে নাই। এ বান্দা, এই মুহূর্তে যদি মইরা যাও উপায় হইব কি? আমি বলি বাবা রে, মরার আগে পারার করি জোগাড় করো, মরার আগে আমার আল্লাহ নবীরে পাওয়ার চেষ্টা করো। মরার আগে যদি এই জিনিসগুলা গ্রহণ করতে না পারি, আমার মৃত্যু হবে ব্যর্থ, আমার কিয়ামতে জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক? তাহলে যে অবস্থা হয়েছে বর্তমানে, এই মুহূর্তে মরণ তো যাইব না। মুরব্বি কি কর, এই মুহূর্তে মরণ যাইব না, মরণে ব্রেক করা লাগবে, এরপরে আগে কিছু কাজ করা লাগবে। হুজুর কেমনে? মনে করেন পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিতে দিতে হঠাৎ করে পরীক্ষার খাতার মধ্যে কিছু ভুল হয়েছে, বুঝতে পারছেন পরে যে ভুলটা সংশোধন না করলে এই পরীক্ষার উত্তরে নাম্বার পাবো না। হঠাৎ করে যদি ঘন্টা পড়ে যায়, মাস্টার যদি খাতাটা টানটা নিয়ে যায়, এডিটিং করার সুযোগ না পান, আপনি কি ওই প্রশ্নের নাম্বার পাবেন? পাবেন। তাহলে খাতা জমা দেওয়ার আগে আপনাকে এডিটিং করতে হবে। খাতা একবার জমা নিয়ে গেলে যতই চিল্লা চিল্লি করি, আমার খাতার ওই ভুল সংশোধন করার কোন সুযোগ। এ বান্দা, আমাদের এই দেহের ভিতরে একটা রুহ আছে, এই রুহটা যতদিন ভিতরে আছে ততদিন এডিটিং করার সুযোগ আছে। যদি টান দিয়া নিয়ে যায়, ঘন্টা বাড়ি পরে খাতা টান ধরে, আর সুযোগ থাকে না। আমার দেহ থেকে রুহখানা বের হয়ে গেলে এই ভুল শুধরাইবার আর সুযোগ থাকবে, যখন থাকবে সেই সময়টুকুন আসার আগে আমাদেরকে সাধনা করে আল্লাহ নবীরে নিতে হবে আমাদের ভাগ্যে। পারবো না? পারবো না, কিন্তু পারবো যে কেমনে পারবো সেই জিনিসটা তো আমরা জানি না। এই জিনিসটা আজকে যদি একটু ছোট্ট করে হলো, অল্প করে হলেও আমরা যদি একটু জেনে নিতে পারি, বলুন তো ভালো হবে না খারাপ হবে? পিছনের বাইরে বলুন তো ভালো হবে না খারাপ হবে? দেখেন, আমি একটা কথা মাঝখানটা বলে নি। আমার কথায় অনেকের মনের মধ্যে একটু সন্দেহ হতে পারে, কনফিউশন হতে পারে, দ্বিধাদ্বন্দ্ব হতে পারে, একটু প্যাচ লাগতে পারে। কারণ আমি তো তাসাউফ গবেষক, আমার ডেজিগনেশনে লেখা আছে তাসাউফ গবেষক। এই তাসাউফ কি জিনিস আমরা অনেকে বুঝি না, যার জন্য অনেকে তাসাউফ গবেষক, এইটা আবার কি গবেষক? আমরা এই জিনিসটা আলাদা একটা বিদ্যা, এটা শরীয়ত, তরিকত, হাকিকত, মারাফত, চারটা বিষয়ের সমন্বয়ে যে জিনিসটা, এটার নাম হলো তাসাউফ। যেমন ফায়ার কাপ, চিনি, পানি, লিগার, কয়টা হয়েছে? এই চারটা মিলে একটা জিনিস তৈরি, এটার নাম কি? আমার এক কাপ চা দেন, এটা কি চা পাতি দেয়? চায়ের কাপের মধ্যে খালি পানি দেয়? পানি ছাড়া খালি লিগার দিয়ে দেয় শুকনাটা, না শুধু খালি কাপ দেয়?
কি দেয় সবকিছু মিলে সুন্দর করে বানায়া চামচটা লেরে ম্যাচিং করে এরপর দেয় চুমুক দিলে রিল্যাক্স। কি মজা, ঠিক কিনা করেন? বান্দা তাহলে বোঝা যায় সবকিছু মিলাইয়া হয় চা, আলাদা আলাদা চিনি, চা পাতি, পানি আর কাপ। বান্দা তাহলে শরীয়ত এলমে, তরিকত এলমে, হাকিকত এলমে, মারফত চারটা বিদ্যার সমন্বয় একটা জিনিস তৈরি হয়েছে। এই বিদ্যাটার নাম হইল এলমে তাসাউফের বিদ্যা। যেই বিদ্যার কারণে হযরত সুলাইমান নবী তক্তের উপর বসিয়া রে বান্দা তামাম দুনিয়া ঘুরছে আর রাজত্ব করছে। ঠিক এই বান্দা যেই বিদ্যা অর্জন করেছে নবীরা, যেই বিদ্যা অর্জন করেছে ওলি আল্লাহরা, এই মুসলমান ওই বিদ্যাটার নাম হলো ইলমে তাসাউফ। যেই বিদ্যার কারণে মুসা নবীর হাতের মধ্যে লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়, আবার ধরেন লাঠি হয়ে যায়। এই লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করলে পাথরটা ফেটে ভিতর থেকে পানি বের হতে থাকে। এই লাঠিটা নীল দরিয়া আঘাত করলে নীল দরিয়ায় রাস্তা হইয়া যায়। এই বান্দা এই ইলমে তাসাউফের বিদ্যা দিয়া হযরতে দাউদ আলাইহিস সালাম লোহাকে যদি হাতের মধ্যে চাপ দিয়া ধরতো লোহা গলে গলে পড়ে যাইত। এটা মনে ইলমে তাসাউফের বিদ্যা, যেই বিদ্যা অর্জন করার কারণে আমার ভাইরা হযরতে ঈসা আলাইহিস সালাম মৃত মানুষের কবরের পাশে দাঁড়াইয়া বলতো কুব্বি ইসমিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যাও। কবরে যদি বহু বহু বছর 1000 বছর আগেও যদি ওনার দাদার দাদা তার দাদার তার দাদাও যদি মহিলা ওই কবরে থাকে, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে দাঁড়াইয়া যাইত। সুবহানাল্লাহ। এ বান্দা কুষ্ঠ রোগীর হাত বুলাইলে ভালো হয়ে যাইতো, জন্মন্ধকে হাত বুলাইলে ভালো হয়ে যাইতো। এটা হইল ওই বিদ্যা, যেই বিদ্যা দিয়া আমার নবী জমিনে দাঁড়াইয়া আকাশের চাঁদকে ইশারা করে বলছে সাক্কাল কামারু বিইশারাতিহি, ইশারা করতে দেরি রে বান্দা, আকাশের চন্দ্র দুই টুকরা হইতে দেরি হয় নাই। ঠিক কিনা কর? এ মুসলমান, ওই বিদ্যা দিয়া হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আনা সাগরের পানিকে একটা লোটার মধ্যে ঢুকাইয়া দিছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সরকে কুতুব বানাইয়া দিছে। একদিনে একই সময় 40 বাড়িতে ইফতার করছে আব্দুল কাদের জিলানী। হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি বাদশা গোরগোবিন্দ, জালিম বাদশা হিন্দু বাদশা বুরহানুদ্দিনের ছেলেকে মেরে ফেলেছে। এবার আল্লাহর হুকুম, নবীর হুকুমে শাহজালাল চলে আসলো ওই সিলেটের মাটিতে। কিন্তু সুরমা নদী পাড়ি দিব, নৌকাগুলা সরাইয়া নিয়ে গেছে। এই বান্দা দুনিয়ার নৌকা সরাইয়া লইয়া গেলেও আল্লাহর বন্ধু ওলি আল্লাহরে বাধা দিয়া রাখার কায়দা নাই। যায় নামাজ বিছাইয়া 70 জন সঙ্গী লইয়া শাহজালাল ইয়ামিনী নদী পার হইয়া ওপার চলে গেল। ঠিক কিনা কোন? এ বান্দা এই যে কর্মগুলা জমিনে ঘটলো, ঘটতেছে, কিয়ামত পর্যন্ত ঘটবে। এটাকে বলা হয় নবুয়তের যুগে নবী রাসূলের মুজিজা, বেলায়েতের যুগে ওলি আল্লাহর কারামত। আমার ভাইরা, এই বিদ্যাটার নাম শরীয়ত না, তরিকত না, হাকিকত না, মারিফত না। এটার নাম হলো ইলমে লাদুন্নি, ইলমে কল, ইলমে মুকাশাফা। এটার নাম হলো ইলমে তাসাউফ। এই বিদ্যা অর্জন না করলে রে বান্দা দুনিয়াতে বৈশা তুমি পরকালে কি অবস্থায় যাইবা আর থাকবা জানার কোনো কায়দা নাই। এক কথা বলতে অনেক কথা বলে ফেলছি। মোবাইল দিয়েছিলাম না দেখতে বান্দারে, এক এলাকায় একটা ছেলে মায়ের বলতেছে, মাগো আমি তাদের দ্রুত গতিতে যাইতেছি, তুমি 20টা টাকা দিয়ে গেলাম, তুমি একটু মোবাইলে বলে রেখো তো, আমি আসতেছি, আইসা মোবাইলটা নিয়ে যাবো। বাড়ি থেকে একটু দূরে আবার দোকান আছে তো, ছেলে সিলেক্ট করে দোকান আছে না, ওই দোকানে কি সিলেক্ট করে আর কি। তো লোড করতে উনি যেমন ওই টাকাটা দিয়ে গেছেন, মায়ের চিন্তা করলো কষ্ট করে দোকানে যাবো, আমি তো করতাম না, বুঝলেন? হ্যাঁ, টাকা লইয়া এরকম এরকম করে ভাগ পায় না কোন জায়গাটা টাকা পড়তে গেলে ছেলে মোবাইলে টাকা ভরবো কোন জায়গাকে এরকম খুঁজে খুঁজতে পায় না। মা এটা খুঁজতে এটা কতগুলো হয় নিয়া কাম করতে করতে হয়ে গেছে ভুলি না। ছেলে বিকাল 22 টাকা মাগো, ব্যালেন্স থেকে টাকা দিই মাগো, তোমার টাকা ভরতে গেছিলাম বাবা, যাওয়ার সময় পেয়ে আমি এত চেষ্টা করলাম, বাবা টাকাটা ভরতাম না। বান্দা বলো তো দেখি, এই মোবাইলের ব্যালেন্সটা, এই কাগজের টাকাটা ওই ব্যালেন্সে বানাইতে হইলে হাত দিয়া ভরার কোন সুযোগ আছে না? চুরি কাছিটা কাটটা ভিতরে ঢোকার সিস্টেম আছে নি? বান্দা এই ব্যালেন্স যদি ব্যালেন্স যদি তোমার ওই ব্যালেন্সে লাগাইতে হয় অন্য একটা প্রসেসের প্রক্রিয়ার মাধ্যমে লোডের মাধ্যমে মেসেজ দিয়া তোমার মোবাইলে ঢুকাইতে হইব। ঠিক কিনা কোন? তাহলে এই বিদ্যাটা ধরা যায় না, ছোঁয়া যায় না,
শুধু দেখা যায়, অনুভব করা যায়। এ মুসলমান, এই যে ব্যালেন্সের যে টাকাটা, এটা হলো এলমে মারিফাত, এটাই হলো এলমে তাসাউফ। আর যে বাইরের 1 2 3 4 5 6 7 8 9 0 স্টার হ্যাশ আপ ডাউন রাইট লেফট, এই যে ইয়েস নো বাটন যা আছে, এগুলা হইলো শরীয়ত। আর ভিতরে ব্যালেন্স, এটা গো বান্দা, এটা হইলো তোমার মারিফাত, এটাই হলো ইলমে তাসাউফ। হে বান্দা, কথাটা কেন বলছি? আমরা বাইরের জিনিসটাকেই ধরলাম, ভিতরের জিনিসের খবর লইলাম না। বান্দারে, বাইরে সব কিছু থেকে যাবে গো, আসলে আমার সঙ্গে যাবে ভিতরের জিনিসটা। ওই ব্যালেন্সই নাই, ব্যালেন্স হইল জিরো। কেমনি তুমি লইয়া যাইবা? বান্দারে, এই মোবাইলের মধ্যে সিমটা ঢুকাইয়া এই ব্যালেন্সটা দেখতে হয়, চেক করতে হয়। বন্ধুর কল দেওয়াও যায়, বন্ধুর কল পাওয়াও যায়। এর বান্দা, এই সিস্টেমটা করতে হইলে আলাদা একটা বিদ্যা লাগে, যদি কোন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে বোঝা যায় আমরা শুধু একটা নিয়ে বসে আছি, আরো যে বাকি তিনটা আছে এটা বুঝি না। আমার নবীর হাদিস শরীফ খুললে নবী বলে, বান্দারি আশ-শরিয়াতু আকওয়ালি, আত-তরিকাতু আফআলি, আল হাকিকাতু আহওয়ালি, আল মারিফাতু আসরারি। শরীয়ত আমার কথা, তরিকত আমার কর্ম, হাকিকত আমার অবস্থান, আর মারিফাত হইল আমি রাসূলের নিগুড় রহস্য। সুবহানাল্লাহ। বান্দারে, আমার নবী যদি চার বিদ্যায় বিদ্বান হয়ে থাকে, তাহলে আমাদের জন্য ওই চারটা বিদ্যা অর্জন করা দরকার আছে না নাই? আমরা এই বিদ্যা অর্জন করি নাই বিদায় আজকে ভিতরে বিনা আমাদেরকে ঠকাচ্ছে, আজকে বিদ্যার্থীরা আমাদেরকে ঠকাচ্ছে, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ঠকাচ্ছে, আমরা বুঝতেই পারছি। এবার কেমনে আসলে একটু দেখি, তারপরে মোনাজাত দিয়ে চলে যাই। বেশি করে লাভ, কেমনে তো 2 ঘন্টা দেরি করে আমার দিচ্ছে, 2 ঘন্টা দেরি করে দিয়েছেন, 2 ঘন্টা আগে শেষ করে দিন। তাহলে এখানে 2 ওই জায়গায় 2, 6 থেকে থাকে কয়? এই কথা কোন মুই পাইছে খালি 2। আসলে নবী বলার দরবারে রাসূলুল্লাহ জামাওয়ারে করে দিই, যেমন যে প্রাণ দিয়া, ভালোবাসা দিয়া আরেকটু দুরূদ পাঠাইয়া দিই। আল্লাহুম্মা আমরা তো প্যাসকেল বুঝি না, যা পাই তাই খাই, যা বুঝি তাই খুঁজি, যা ধরি তাই মানি, যা দেখি তাই শুনি। বান্দা, আমরা এত কিছু বুঝি না, অত শত বুঝি না, প্যাস পূরণ আমাদের মধ্যে নাই। আমরা সরল ভাবে কাজ কাম করি, ধরে কোন ঠিক কিনা বান্দারে? কিন্তু এই মোবাইল যারা বানাইছে তারা আমাদের মতো সরল না, তারা বড় বড় মানুষ, ঠিক কিনা? কত যে প্যাস ভিতরে লাগাইছে বাবা, বানাইব তো দূরের কথা, ধরার মতো কায়দা নাই। এটা বানাইছে তারা ইহুদি খ্রিস্টানরা। আমাদের মতো কি গরু আর খাসি খায় না? কুত্তা, সুর, ব্যাং, কাসিম আর কত কি, ঠিকই রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালাল খায় না, হারাম খায়। বান্দারে, হারাম খাইয়ে বানাইছে, হালাল খাই আমরা চালাইতেও পারি না, ঠিক? এবং কোন মায়ের সন্তান আছে হুজুর এই মোবাইলের 100% অপারেটিং আইলো আমি জানি, থাকতে করবো, তাহলে 0 নম্বরটা টিপতে ছেড়ে দেবে, ইন্টারনেট চালু হয়ে যাবে। কেন দেখি তুমি কদ্দুর ভালো, কি করবে? পারবো? কেউ নাই। তাহলে বোঝা যায় ব্রেন কি তাকে বেশি না আমাকে বেশি? এই সূক্ষ্ম ব্রেন দিয়া মুসলমান, তারা মুসলমানকে দুশ্মন মনে করে। এটা তাদের কথা না, আমাদের কথা। আমার আল্লাহ কোরআনে প্রমাণ করে, বান্দারে, ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের কোনদিন বন্ধু হইতে পারে না। আমার ভাইরা, তারা বিধর্মী বিজাতিরা মুসলমানদের রঞ্জে রঞ্জে, পদে পদে, মোড়ে মোড়ে চক্রান্ত গুলো ঢুকাইয়া এমন ভাবে সেট করেছে।